নিতে পারতেছি না। ওকে, আমি আমি সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। দেখো 4 নম্বর পেজে একটি সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে সংখ্যা পদ্ধতি থেকে। এখানে লেখা আছে রানা অসমী আইসিটি পরীক্ষায় এত এর মধ্যে এত এবং এত নাম্বার পেয়েছে, মানে প্রথমে একটি বাইনারি এবং পরবর্তীতে একটি অক্টাল এবং হেক্সাডেসিমাল সংখ্যা দেওয়া আছে। গ নাম্বার প্রশ্নে বলা হয়েছে উদ্দীপকে উল্লেখিত আইসিটি পূর্ণ নাম্বার দশমিকে পরিবর্তন করো। তার মানে তুমি পূর্ণ নাম্বার যেটি হচ্ছে এটি বাইনারি তে দেওয়া আছে, এই বাইনারি সংখ্যাটিকে তুমি দশমিকে নিয়ে যাবা। আর এটি নেওয়ার নিয়ম হচ্ছে তুমি যে পদ্ধতি থেকে নিবা এটি বাইনারি থেকে নিয়ে গেলে বাইনারির ভিত্তিকে ভিত্তি ধরে একটি সূচকীয় রাশি দ্বারা প্রতিটি অঙ্ককে গুণ করে সবগুলোর মান পরবর্তীতে যোগ করতে হবে। দেখো এখানে সাদা উত্তর অংশে সাদা বক্সের ভিতরে আমি এই বাইনারি সংখ্যাটিকে দশমিকে নিয়ে গেছি। আমি প্রথম 1কে 2^5 দিয়ে এবং পরবর্তী 1কে 2^4 দিয়ে এইভাবে প্রতিটা অঙ্ককে ধীরে ধীরে সূচকগুলা, এই যে আমি যে আলোচনায় ছিলাম যে সূচকীয় রাশি যে প্রথম 1কে আমি 2^5 দিয়ে গুণ করেছি এবং লাস্টের সংখ্যাকে আমি 2^0 দিয়ে গুণ করেছি। মানে প্রথমে সূচক যা থাকবে তা কমে কমে 0 হতে হবে এবং প্রথম সংখ্যাটিকে আমি 2^5 দিয়ে গুণ করেছি, কারণ এখানে ভিত্তি 2 ধরেছি। যেহেতু সংখ্যাটি বাইনারি ছিল, বাইনারি থেকে আমি যেহেতু দশমিকে নিয়ে যাব তাহলে বাইনারির ভিত্তি হবে। আর প্রথমটি সূচক 5 হয়েছে কারণ উল্লেখিত সংখ্যায় অঙ্ক ছিল 6টি, তাহলে অঙ্ক জয়টি থাকবে প্রথমটির সূচক তা থেকে এক কম হবে, এই জন্য আমি 5 ধরেছি। এভাবে আমি পরবর্তীতে মান বের করেছি 2^5 মানে 32, 32 থেকে 32, 32 আমি নিচে লিখে দিছি। 2^4 মানে 16, 16 থেকে 16, আর পরবর্তী করে 2^3 ছিল মানে 8, তার সাথে ইন্টু 0 ছিল, 0 হয়ে গেছে। এভাবে আমি বাকিগুলো বের করেছি, বের করে সবগুলো যোগ করেছি, যোগ করার পরে এটার উত্তর হয়েছে 50। ব্র্যাকেট দিয়ে আমি বেস 10 লিখে দিয়েছি, তার মানে উল্লেখিত যে বাইনারি সংখ্যাটি এটি দশমিকে হয়ে গেছে এবং এটির দশমিক মান হচ্ছে 50। ওকে, এরপরের প্রশ্ন হচ্ছে যুগের মাধ্যমে রানা ও সুমির আইসিটির প্রাপ্ত নাম্বারের পার্থক্য নির্ণয় করা। পার্থক্য নির্ণয় করবো, আমরা জানি পার্থক্য নির্ণয় করতে হলে বিয়োগ করতে হয়, কিন্তু এখানে যুগের মাধ্যমে বলা হয়েছে, তার মানে আসলে আমরা যুগের মাধ্যমে যে বিয়োগ করে থাকি সেটি হচ্ছে 2-এর পরিপূরক পদ্ধতি। তাই আমরা পূর্ববর্তী আলোচনায় যে সৃজনশীল প্রশ্নটি দেখেছিলাম সেখানে এইরকম একটি প্রশ্ন ছিল। তারপরে আমি এখানে বলি, এখানে বলেছে যে আমাদের রানা ও সুমির, রানা পেয়েছে 628, মানে এটি একটি অক্টাল সংখ্যা, 2f16 এটি একটি হেক্সাডেসিমাল সংখ্যা। আমরা এখন 62 থেকে এটা বিয়োগ করব, কিন্তু এখানে দুই পদ্ধতিতে আছে, তাই আমরা কি করলাম অক্টাল সংখ্যাটিকে প্রথমে বাইনারিতে নিয়ে গেলাম, অথবা অক্টাল সংখ্যাটিকে এই যে প্রথমে দেখো রানার প্রাপ্ত নম্বর 628 ছিল, 2কে 3 বিটে 6কে 3 বিটে লিখে যে বাইনারি সংখ্যাটি পেয়েছি সেই বাইনারি সংখ্যাটিকে আমরা ইচ্ছে করলে চার্ট একে সংক্ষিপ্ত আকারে এটির দশমিক মান নির্ণয় করতে পারবো। এটির দশমিক মান হচ্ছে 50। আর সুমির প্রাপ্ত নাম্বার ছিল 2f, এখানে fকে আমরা 4 বিটে 2কে 4 বিটে লিখে যে বাইনারি সংখ্যাটি পেয়েছি তার দশমিক মান লিখে দিয়েছি, সেটি হচ্ছে 47। এখন আমরা বিয়োগ করব 50 মাইনাস 47। 50 মাইনাস 47, কিন্তু আমি কি করেছি 50 লিখে প্লাস লিখে ব্র্যাকেটের ভিতরে মাইনাস 47 লিখেছি। এখন মাইনাস 47, তাহলে আমাদেরকে কি করতে হবে, ঠিক আগের নিয়মে আমাদেরকে এখন মাইনাস 47 বের করতে হবে। আর আমরা জানি কোনো সংখ্যার ঋণাত্মক মান বাইনারিতে নির্ণয় করার জন্য আমাদেরকে কি করতে হবে, আগে এই সংখ্যাটির ধনাত্মক মান লিখতে হবে। তাই আমরা 47কে এখানে 8 বিট রেজিস্টার বলে এই যে 8 করে লিখেছি, এগুলা না লিখলেও চলবে পরীক্ষাতে। 47 লিখে 8 বিটে আমি 47 বাইনারিতে লিখে দিছি, তারপর তার একের পরিপূরক গঠন করেছি, মানে প্রত্যেকটা অঙ্ককে উল্টিয়ে একের জায়গায় 0, 0 এর জায়গায় 1 বসিয়ে দিয়েছি। যে সংখ্যাটি পেয়েছি তার সাথে 1 যোগ করে দিয়েছি, যোগ করে দেওয়ার পরে যে নতুন সংখ্যাটি বের হয়েছে সেটাই হচ্ছে মাইনাস 47। তারপর আমি কি করেছি 50 সংখ্যাটিকে 8 বিটে বাইনারিতে লিখে মাইনাস 47 এর বাইনারি মানের নিচে বসিয়ে দুটি বাইনারি সংখ্যা যোগ করেছি। যোগ করার ফলে ফাইনালি যে উত্তর এসেছে ওখানে 9 বিট চলে এসেছে, তাই আমরা সর্ববামের বিটটিকে ক্যারি বিট ধরে বাদ দিয়ে দিব